অন্যদিকে আজ আবারও এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক। আপনারা জানেন, বৈঠকে যোগ দিতে বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীরা পৌঁছেছেন। আজ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে তাদের ধর্ণা মঞ্চে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলান, চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলান তিনি সেদিন টেলিফোনে শিক্ষামন্ত্রীর। তারপর বৈঠক হয়, আজ আবারও বৈঠক। এবং আজকের বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে শোনা যাচ্ছে যে চাকরি প্রার্থীরা আজকে তাদের তরফ থেকে একটা ডেডলাইন দেবেন। কিন্তু শিক্ষামন্ত্রী কি বলেন, এই রাজ্য সরকারের তরফ থেকে কি বক্তব্য তাদের দিকে যায়, এই পরিস্থিতির সমাধান সূত্র কিছু আসে কিনা, তাদের কাছে কোনো আশার আলো তারা দেখতে পান কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আজকে বৈঠকের পর কিছুটা হলেও মিলতে পারে বলে তারা আশাবাদী। আপনারা দেখছেন, একদিকে যখন রাজপথে চাকরি প্রার্থীরা আন্দোলনরত রয়েছেন, তাদেরকে যখন টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আজকে, ঠিক অন্যদিকে আরও একটা ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ ভিজুয়াল দেখাচ্ছি, যেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক রয়েছে। সেই বৈঠকে তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। আমাদের সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আমি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সমান্তরালে আরও একটা ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, এতক্ষণ ধরে দেখালাম মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে 200 মিটারের মধ্যে তারা যেভাবে অবস্থান করেছেন, তাদেরকে যেভাবে টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এই বৈঠক তার কাছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত কি আপডেট মিলছে? দেখো, চাকরি প্রার্থীরা 7 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে কিন্তু বিকাশ ভবনে প্রবেশ করেছেন। বেলা 2টো থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ, যিনি চাকরি প্রার্থীদের মধ্যস্থতাকারী হিসেবে আগের বৈঠকেও ছিলেন, তিনি কিন্তু এসে পৌঁছেছেন। চাকরি প্রার্থীরা এটা দাবি করছেন যে গত বৈঠকে যে আশ্বাস দেওয়া হয়েছিল তার কিন্তু সম্পূর্ণ প্রতিফলন 14 তারিখ হিয়ারিংয়ে দেখতে পাওয়া যায়নি। ফলে চাকরি প্রার্থীরা হতাশ এবং তারা আজকে কিন্তু এসেছেন এবং তারা দাবি করবেন যেন দ্রুত এই চাকরি প্রার্থীদের একটা নিয়োগের ডেডলাইন দেওয়া হয় এবং কবে তারা নিয়োগ পাবেন সেই সংক্রান্ত তথ্য যেন তারা পান। চাকরি প্রার্থীরা আজকে ব্রাত্য বসুর কাছে দাবি করবেন যেন তাদের সেই নিয়োগের দিনক্ষণ জানানো হয়। তারা বলছেন যে 1 ফেব্রুয়ারি তারা চাকরিতে জয়েন করতে চান। এবং তুমি যে কথা বললে, মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে যেখানে অন্যান্য চাকরি প্রার্থীরা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। দেখো, এই ছবি বাংলার কিন্তু প্রতিদিনের ছবি হয়ে গেছে। কিছুক্ষণ পরে টেট 2022-এর চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কথা। অর্থাৎ চাকরি প্রার্থীদের সমস্যা মেটাতে সরকার যদি উদ্যোগী না হয় তাহলে কিন্তু এই ছবি রোজ দেখতে হবে। একদমই তাই। আজকে তাহলে বৈঠক এ কারণে বলছি সুমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জন যারা রয়েছেন তারা কিন্তু এতজনের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন। শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তাদের আজকে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হলো, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে এক্স্যাক্টলি এই ডেডলাইন ছাড়া আর কি বক্তব্য থাকবে, আর কি তারা সুরাহা চাইবেন, আর কি তারা স্পষ্টত দেখতে চাইবেন আজকে? তোমাকে পরিষ্কার করে বলি, এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা এই বৈঠকে এসেছেন এবং তাদের আরেক অংশ গান্ধী মূর্তিতে বসে রয়েছেন। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভ প্রদর্শন করছেন। টেট 2022-এর চাকরি প্রার্থীরাও আন্দোলনে। এসএলএসটি চাকরি প্রার্থীরা, নবম থেকে দ্বাদশ যে চাকরি প্রার্থীরা, তারা আজকে এই বৈঠকে এসেছেন এবং তারা পরিষ্কারভাবে বলে গেলেন, রাসমণি পাত্র সহ অন্যান্যরা যারা প্রতিবাদে মাথার চুল কামিয়ে ফেলেছিলেন তারা কিন্তু বলে গেলেন যে নিয়োগের ডেডলাইন দিতে হবে। আর মন ভোলানোর কথা বললে হবে না, নিয়োগের ডেডলাইন চাই, এতদিনের মধ্যে নিয়োগ হবে, এই অ্যাসুরেন্স না নিয়ে তারা আজকে বিকাশ ভবন থেকে যাবেন না। বেশ, ধন্যবাদ সুমন, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আমার সহকর্মী সুমনের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু এই মুহূর্তে তাদের তরফ থেকে চাকরি প্রার্থীদের, এসএলএসটি চাকরি প্রার্থীদের তরফ থেকে যে 7 জন যারা গিয়েছেন তারা কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন, তাদের তরফ থেকে জানানো হয়েছে স্পষ্টতই যে তারা নিয়োগ সংক্রান্ত ডেডলাইন না নিয়ে আজকে অন্য কোনো কথা বলবেন না। একদিকে রাজপথে আন্দোলনকারী, অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। সে বৈঠকের আগে তারা কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। দীর্ঘ 1013 দিন হয়ে গেল আমরা যোগ্য চাকরি প্রার্থী। কোথায় কি আইনি জটিলতা আছে সেটা একমাত্র সৃষ্টি করেছে রাজ্য সরকার এবং এসএসসি কমিশন। সুতরাং এই আইনি জটিলতা যেটা বলা হচ্ছে সেটা মেটানোর ইয়েটাও তাদের। সুতরাং আমরা আজকে যাচ্ছি যে আগের দিন বলা হয়েছিল একটা ডেডলাইন, যে আমরা কবের মধ্যে নিয়োগটা পাবো, সেই ডেডলাইন আমরা আজকে জানতে যাচ্ছি। একদম
100% নিশ্চিত যে সরকার চাইলেই আমাদের জানুয়ারিতেই মানে আমাদের নিয়োগটা মানে কাউন্সেলিং নোটিশ দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের দ্রুত নিয়োগ দিতে পারেন, এটুকু আমাদের বিশ্বাস আছে যে সরকার চাইলেই সম্ভব। আজ আবারও এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক, সে বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে যোগ দিতে বিকাশ ভবনে তারা পৌঁছে গিয়েছেন। একদিকে সেই ছবি আপনারা যেরকম দেখছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকের আগে তারা যখন যাচ্ছেন বিকাশ ভবনে, সেই ছবি। অন্যদিকে যে ছবিটা আপনারা দেখছেন রাজপথে তারা আন্দোলনে, এবং আজকে তারা যেই রাস্তায় আন্দোলনে নেমেছেন, যেখানে তারা আন্দোলনে বসেছেন, সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে 200 মিটার দূরত্বে। আজ কালীঘাটে আন্দোলনকারীরা, এবং সেখান থেকে তাদেরকে টেনে হিচড়ে এক প্রকার প্রিজন ভ্যানে তোলা হয়, সেই ছবিও আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখেছি। এই মুহূর্তে পরপর দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। একদিকে রাজপথে আন্দোলনকারীরা, অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে বৈঠক রয়েছে, সে বৈঠকের আগের ছবি আপনারা দেখছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও, ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। তা 5টা ভোট যদি হয়, 25 গুণিতক 25,000-এ 5টা ভোট, সব খাবো, চুরি করব, আর ভাইপো টাকা পাচার করবে। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি।